আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা গোঘাটে। প্রায় সময় পথ দুর্ঘটনা আরামবাগ মহকুমায় ঘটেই চলেছে। তার ব্যতিক্রম হয়নি মঙ্গলবার। গোঘাট থানার অন্তর্গত বকুলতলার কাছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে, একটি পা ট্রলির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে বাইক আরোহী। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। আহত বাইক আরোহীকে উদ্ধার করে প্রথমে গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। বাইকটি আরোহী ও পা ট্রলি নিয়ে তারা দুজনেই কামারপুকুর থেকে গোঘাটের দিকে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পাশাপাশি সামান্য চোট পেয়েছে পা ট্রলির চালক। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা, শুনুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ভ্যানটা তুলে নেবে, বুঝলে তো, ওই ভ্যানটার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আরে আমরা গ্যারেজে দাঁড়িয়ে ছিলাম, আমরা এসে দেখি মানে কি আওয়াজ হলো, দৌড়ে দেখছি যে আমাদের সামনে একটা ছেলে মানে ভ্যানওয়ালাকে মেরে দিল। বাইকে ছিল, ও বাইকে ছিল, ভ্যানওয়ালাকে মারলো, গাড়িটা নিয়ে পড়ে গেছে। কি কারণে দুর্ঘটনা? হাই স্পিডে ছিল, বাইকওয়ালা হাই স্পিডে ছিল, ভ্যানওয়ালা কিন্তু নিজের সাইডেই আসছিল। ভ্যানওয়ালাকে বাইকওয়ালাই মারলো, বাইকওয়ালা পড়ে ওই রক্তাক্ত অবস্থা আমাদের চোখের সামনে। পুলিশ এসেছিল না? পুলিশ তো এখনো আসেনি, এই মানে 8 ঘন্টা হয়ে গেল, এখন পুলিশ আসছে। আপনাদের চোখের সামনে? আমাদের চোখের সামনে, আমার হাজব্যান্ড আমি দুজনে আছি, আমাদের চোখের সামনে ঘটে। আরো গ্যারেজওয়ালা আছে। এই জায়গাটার নামটা কি আমি বলতে পারছি না, আমি তো আপনার বাইকের সঙ্গে ভ্যানওয়ালা, মানে ভ্যানওয়ালা আসছে, বাইকওয়ালা কিন্তু ভ্যানওয়ালাকে মেরেছে। হ্যাঁ, গতিতে ছিল ভ্যান, মানে বাইকওয়ালা খুব গতিতেই ছিল। ওই তো ভ্যান আছে আর বাইক আছে। আমরা গ্যারেজে ছিলাম, ধরুন মোটরসাইকেল গ্যারেজ। আমি ভাবলাম মানে আমি নিয়ে যাবো, কেন আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলে 19 বছরের ছেলে। আমি ভাবলাম ওর অবস্থা দেখে যে পুলিশ আসুক পরে, কিন্তু আমি নিয়ে যাবো আগে। কিন্তু বাইকে কেউ ধরে নিয়ে গেল না বলে গাড়ি এলো, তারপর নিয়ে গেল। ও জীবন বাঁচানো দরকার। পুলিশ কবে আসবে, কে কী করবে, জীবনটাকে মানুষকে বাঁচাতে হবে। এটাই আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার, যেটা সেটাই বলো, মানুষের জীবন বাঁচাও। যেহেতু আমার সঙ্গে এরকম হয়েছে, আমার ছেলে আমার চোখের সামনে মারা গেছে, আমি কারোর জীবন মরতে দেবো না, যতটুকু পারবো বাঁচাবার চেষ্টা করবো, এটাই আমার কথা। আপনার নাম? আমার নাম হামিদা বিবি। এবার ছাতু বিক্রি করে ওই কদমতলায় সে এক সাইড দিয়ে এসেছিলো, একটা দুর্গভাবে মোটরসাইকেল এসে ওর পেছনে মারে, ছাতু ভেঙে যায়। যে মোটরসাইকেলে থাকে তার প্রচুর আঘাত হয়, রোডটা কেটে চলে গেছে, অবস্থা খারাপ। গোঘাট থানার পুলিশ এসে আরামবাগ হসপিটাল নিয়ে গেছে। কি কারণে এই দুর্ঘটনা বলে মনে করছেন? মনে হচ্ছে এটা ফাঁকা জায়গা, হাই স্পিডের জন্য এরকমই হচ্ছে। এটা নিয়ে চারটে হলো। আমার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আজকে একটা হয়েছে, 7 দিন আগে একটা হয়েছে, 15 দিন আগে একটা হয়েছে। কজন আহত? আজকে দুজনেই আহত। একজন খুব মোটরসাইকেলওয়ালা খুব গুরুতর আহত, সাথওয়ালা আঘাত হয়েছে, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এই জায়গাটার নাম কি? গোঘাট বকুলতলা, শপের উত্তর। আপনার নাম? আমার নাম শেখ মিন্টু। দাদা, একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে। আমরা এই গ্যারেজ থেকে আমরা ছুটে আসতেই দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে কোনো গাড়িও পাচ্ছি না। আমার মোটরসাইকেল আছে, আমি মোটরসাইকেলের চেষ্টা করলাম যে মোটরসাইকেল করে নিয়ে যাবো। কিসের সাথে কিছু হয়েছে? এই যে একটা ওই যে ট্রলি ভ্যান আছে, ট্রলি ভ্যানের সাথেই মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।